আজকে আমরা গেনেরো ওয়্যারলেস মাইক S12 এর রিভিউ দেব, যেটা আমি 2025 সালের 7ই আগস্ট কিনেছিলাম আর এখন 2026 মার্চ মাসের 19 তারিখ। এতদিন আমি এটা ব্যবহার করলাম আর সেই ব্যবহারের এক্সপিরিয়েন্সটাই আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব। মাইকটা এই বক্সেতে থাকে। বক্স প্রফেশনাল ভাবে আমি এখন করতে পারছি না। মাইকটা খুব ছোট, একটা আঙুলের সমান। আর এটা এখানে একটা হুক টাইপের আছে, এই হুকটা আপনি কলারে লাগাতে পারেন এইভাবে, বা এই উপর দিক করেও লাগানো যায়, মানে যেখানে লাগাবেন আপনার ভয়েসটা শোনা যাবে। কিন্তু আমার মনে হয় হাতে রাখাই সুবিধার। যখন আমি রানিং ভিডিও করবো তখন আমি এখানে লাগিয়ে রাখতে পারি, বাট আমার সুবিধা মনে হয় হাতে রেখেই করার। আর গিটার প্লে করার সময় আমি ওটা জামাতে আটকে নিই। মাইকের ফিচার্স কি কি আছে তাহলে? মাইকের এইচডি সাউন্ড কোয়ালিটি বলা হয়, তো সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। নয়েজ ক্যান্সেলেশন 3 লেভেলের আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমি দেখালাম বা দেখাবো, আরও আছে এতে। রিভার্ব মোড আছে। ভিডিওতে এগোনোর আগে আমি আমার পরিচয় করিয়ে দিই। আমি প্রেয়সী পাল। এটা আমার চ্যানেল, যেখানে আমি সব কিছু দিই। আমার লাইফের যাবতীয় এক্সপিরিয়েন্স আমি এই চ্যানেলটায় দিই। 2020 সালে আমি চ্যানেলটা শুরু করি। তখন লকডাউনের সময় সমস্ত বন্ধুরা ইউটিউবে ভিডিও করছে, কেউ কিছু না কিছু পোস্ট করছে, তো আমিও এটা খুলে ফেললাম। খুলে আমার লাইফে যা আছে আমি এখানে দিয়ে যাচ্ছিলাম, কিন্তু এটা আমি কন্টিনিউ করতে পারছিলাম না। আমি একজন স্টুডেন্ট বলতে পারেন, স্টুডেন্ট ছিলাম। মাস্টার্স বিএড কমপ্লিট হয়েছে, এখন আমি গৃহশিক্ষিকা আছি। তো তার সাথে সাথে আমি আমার যা কিছু ভালো লাগা আছে চেষ্টা করি করার, সেগুলোকে নিয়ে থাকার, আর সেগুলোর কিছু কিছু অংশ পোস্ট করার সোশ্যাল মিডিয়াতে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। ইউটিউবে আসাটা প্রফেশনালিভাবে হয় না। যেমন ফেসবুক ব্যবহার করি ঠিক তেমনভাবে ইউটিউবে আসি, পোস্ট করি, এরকম একটা ব্যাপার। আমি এবার মাইকটা অন করছি। মাইক অন হলো। এই বাটনটাকেই, এখন আমাদের ঘরে ফ্যান চলছে, আমি যদি একবার প্রেস করি, একবার প্রেস করতে হয়, এইটা, এই যে পিছনে যে সুইচটা আছে ওটা একবার আপনি বাটনটা ক্লিক করবেন, দেখুন একবার ব্লিঙ্ক করলো। আর একবার করবেন, দুবার ব্লিঙ্ক করবে ওটা। আর থার্ড টাইম প্রেস করলে ওটা 3বার ব্লিঙ্ক করবে। মানে এটা নয়েজ রিডাকশনটা অন হলো। এটা আমি প্রথমে বুঝতে পারতাম না। প্রচুর প্রচুর, মানে আমি এই রিভিউটা দিচ্ছি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। খুব ভালো একটা মাইক, এর সাথে দুটো এরকম কভার থাকে। এটা মাইক, এটা আপনি এইভাবে রাখলেও সাউন্ড রেকর্ড হবে, এইভাবে রাখলেও সাউন্ড রেকর্ড হবে। এই সাদা মতোটা, এটা মনে হয় উইন্ডস্ট কভার বা এরকম কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তো কোম্পানি থেকে দুটো দেওয়া হয়েছিল এরকম, এটা একটা আর এই যে ব্ল্যাক মতো যেটা আছে সেটা একটা। কিন্তু ব্ল্যাক মতোটা আমি হারিয়ে ফেলেছি, কারণ আমি প্রথমে এটার ব্যবহারটা বুঝলাম না যেটা কেন হয়। ব্ল্যাক মতোটা এর উপর দেওয়ার অর্থ হচ্ছে এই যে আমি এখন বন্ধ রুমেতে আছি, বন্ধ রুমে যখন আমি অডিও করবো তখন ওই ব্ল্যাকটা দিয়ে রাখার জন্য খুব ভালো। আর এই হোয়াইট, এই ফুলোটা যেটা ফ্লাফি আছে, তো এটা যখন আমরা শুট করব ওখানে যদি হাওয়া চলে তো সেই সাউন্ডটাকে রিডিউস করার জন্য এইটা দেওয়া হয়। কিন্তু এটা আমি খুব পরে বুঝেছি, ততক্ষণে ওটা হারিয়ে ফেলেছিলাম। তো আপনি চেষ্টা করবেন না হারানোর। এর সাথে এই অ্যাডাপ্টারটা আছে, যেটা আমার ফোনে এখন ওখানে লাগানো আছে। আর তার সাথে এই মাইকটা আছে, আমি এটা ব্যবহার করছি। উইন্ডপ্রুফ বা উইন্ডপ্রুফ যেটা আছে সেটা আমি এটা ব্যবহার করছি, কারণ কালোটা আমি হারিয়ে ফেলেছি। ইয়েস, কালো মতো যেটা দিয়েছিল, কালোটা আমি হারিয়ে ফেলেছি। কারণ আমি ওটা তখন ব্যবহারটা বুঝতাম না যে ওটা কি করতে লাগে। ওটা রুমে বসে যখন ভিডিও রেকর্ড হয় ওটা তার জন্য। আর এই এই ফ্লাফি উইন্ডপ্রুফ যেটা আছে, এটা এটা আউটডোর শুটিং এর জন্য। কিন্তু আমি তো জানতাম না, তাই দুটো ছিল, ব্যবহার করছিলাম।
বক্সে ঢোকাতে গিয়ে কোনো একদিন ওটা বক্সে ঢোকাতে ভুলে গিয়েছি, কোনো এক জায়গায় ওটা হারিয়ে যায়, আমি ঠিক বলতে পারবো না ওটা কোথায় হারিয়ে গেছে। আসলে এখন ওটা অনলাইনে দেখলাম যে 780 টাকার কাছাকাছি আছে। একটা চার্জার দিয়েছিল, বাট আমি মাইকটাকে বুঝতে বুঝতে আমার অনেকটা সময় চলে যায় যে আদৌ মাইকটা আমি কিভাবে ব্যবহার করব কি না করব। মাইকটাতে পজ করি, এই ধরনের একটা অ্যাডাপ্টার দেয়। এই অ্যাডাপ্টারটা ফোনেতে যে কোনো সি টাইপ ফোনেতে যে চার্জারের আমরা টাইপগুলো বলি না, পোর্টেবল চার্জার, এটা দিলাম, এইভাবে দুটো লাইট জ্বলবে আর এটা কানেক্টেড থাকবে, মাইকটা এর সাথে কানেক্টেড থাকবে। এখন আমার এই ফোনটাতে রেকর্ড হচ্ছে, আর আমি যদি এটা প্লাগ করে এই আবার লাগিয়ে দিই, তো ওই ফোনটা মানে মাইকটা এখন এই ফোনটার সাথে কানেক্টেড থাকবে, দুটো লাইট ব্লিঙ্ক হবে। যখন আমি প্রথম কিনি তখন আমার এই পুরোনো ফোনটা ছিল, ফোনটার অবস্থা খুবই খারাপ। তো এই ফোনটাতে না সব জায়গাতে সব মাইক সাপোর্ট নেয় না। আমি বহুবার চেষ্টা করেছি আমার বন্ধু বান্ধবদের মাইক নিয়ে, তো সেটা হতো না। এটা এখানে কানেক্ট করার পরে এর সাইডে এখানে আর একটা সি টাইপের বক্স মতো করা আছে। প্রথমে বুঝলাম না এটা কেন দিয়েছে, তো পরে বুঝলাম যে যদি আমার মনে হয় রেকর্ড করতে করতে আমার মনে হয় যে এটা চার্জ দিতে হবে ফোনটার সাথে সাথে, তো এটা এইভাবে চার্জ দেওয়া যায়। আর 750 টাকার মাইক, ফিচার্স প্রচুর, ওই দামে আছে বলে আমি ঠিক জানি না, কারণ এটা আমার ফার্স্ট মাইক। এখনো আমি মাইক সম্পর্কে খুব একটা আমার জ্ঞান নেই, তো এটা একবার অফ করে দেখাচ্ছি যে এতে একটা ম্যানুয়াল দিয়েছিল শুরুতে, কিন্তু আমার একটা অভ্যাস আছে, আমি এগুলো কিছু পড়ি না, নিজে থেকে চেষ্টা করি, একটু হয়তো ইউটিউবে দেখি, বাট তারপর রেখে দিই, নিজে থেকে চেষ্টা করি, তো সেটা আমার একটা ভুল ব্যাপার। এটা একটা ফিচার্স আছে রিভার্ব বলে, খুব সুন্দর, যারা ব্যবহার করবে এটা নিয়ে তাদের হয়তো খুব কাজে লাগবে। এটা যদি আমি 3বার, এই যে অন অফ এর বাটনটা 3বার কন্টিনিউয়াস প্রেস করি, 1 2 3, তখন এই যে লাইটটা দেখুন, এই লাইটটা স্লোলি ব্লিঙ্ক হচ্ছে, মানে আমার আওয়াজটা একটু ইকো শোনাচ্ছে রুমের মধ্যে। যারা একটু গান গান করতে পছন্দ করেন, তাদের গান পোস্ট করতে চান ইউটিউবে বা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, অনেকে এখন নিজের ইচ্ছা মতো দিতে চায়, তো তারা এই এই ফিচার্সটা খুব ভালো কাজে লাগাতে পারে। আমার দ্বারা গান হয় না, তো আমি ওটা চেষ্টা করব না, বাট এই ফিচার্সটা বেশ সুন্দর। আউটডোরের জন্য এটা খুবই ভালো, 90 মিটার বা 60 মিটারের মধ্যে এটা হয়, এটা কাজ করে, আমি দেখেছি। এখন আমি রিভিউতে দেখাতে পারবো কি আমি জানি না, আমি চেষ্টা করবো দেওয়ার। আউটডোর অডিও কি কেমন হয় এই মাইকটাতে, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এটা রেঞ্জ দেখব। ওখানে স্টপ, এতটা আসছে, আমি আমি নিজেও জানি না এটা কতটা রেঞ্জে দেয়, তবে একদিন আমি মেন রোডে ছিলাম, তো মনে হয়েছিল অনেকটা রেঞ্জ দেবে। আর দেখা যাচ্ছে যে, আমাকে দেখা যাচ্ছে, তো এতটা অডিও দিলে খুবই ভালো। আহ, প্রচুর সুন্দর মাইক, আমার প্রচুর পছন্দ হয়েছে। এটা যদি এখন শোনা যায় আমি নিজে অবাক হব, কারণ এত দূর থেকে শোনা অনেকটা চাপের। যেটা ওয়্যার মাইকে সেটা সম্ভবত না, ওয়্যারলেস মাইক হিসেবে 750 টাকা দারুণ। এখন আমি পুরো চাঁদনি মোড়ে আছি, মানে চারিদিকে গাড়ি, আর এখানে আমি ট্রাই করবো এটা কতক্ষণ কাজ করে। ফার্স্ট নয়েজ রিডাকশন 1 হয়েছে, ঝগড়া হচ্ছে, চারিদিকে লোকজন দেখছে এখন আমাকে, বাট আমি রিভিউ দেবো। সেকেন্ড স্টেজ, এখন এগুলো শোনা যাচ্ছে, আর এটা হচ্ছে থার্ড স্টেজ, 1 2 3। স্টার স্টেজে
আশা করছি সব শোনা যাচ্ছে না, এটা আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি এত ভিড়ের মাঝে। আমি এক টোটোয় আছি, লোকজন দেখছে আর গাড়ি চলছে, প্রপার গাড়ি চলছে, যেটা ব্যাপারটা আর কি। ভালো, মাইকটা খুব ভালো। মাইকের রিভিউ দিতে বেরিয়েছি। ইয়েস, গাইস আমার মাইক দেখো, দিস ইজ আওয়ার মাইক। যখন কেনা হয় তারপর থেকে, যখন আপনি কিনবেন তারপর থেকেই একটা ওয়ারেন্টি কার্ড থাকে, স্ক্যান করে রেজিস্টার করতে হয়। আমি ওসব কিছু করিনি, কারণ আমি ভেবেছিলাম 750 টাকার জিনিস কতদিনই বা টিকবে, বা আমি আদৌ ইউজ করতে পারবো কি। আমি এরকম কিছু জিনিস কিনে ফেলে রাখতাম, সেটা আমার ভুল। আর এর সাথে একটা চার্জার পিন দিয়েছে, মানে ওয়্যার দিয়েছে টাইপ সি। কিন্তু আমি যেটা করি যে আমার যে মোবাইলের চার্জারটা আছে, আমি এতেই চার্জ দিয়ে দিই। এটা সি টাইপ, অসুবিধা হয় না, কিন্তু সবসময় বক্স থেকে বার করে এটা আমার চার্জ দিতে খুব বিরক্ত বোধ হয়, তা আমি সেটা করি না। স্মার্ট চার্জার এটাও, তো এতে কতটা ইলেকট্রিসিটি লাগবে সেটা চার্জার বুঝে এতে দেয়, তো অসুবিধা হয় না, আই থিঙ্ক সো। আর একটা ভুল যেটা এই মাইকটা কেনার সময় আমি করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারলাম যেটা ভুল। মাইকটাতে এখানে দেওয়া যাচ্ছে, দেখুন, একটা মাইক একটা অ্যাডাপ্টার, এটার দাম 750 পড়েছিল। কিন্তু এখন যখন মাইকটা ব্যবহার করছি, মাইকটা সম্পর্কে আরও জানছি, আরও ওয়্যারলেস মাইক কিনবো, কারণ আমার এটা বাদ দিয়ে আরও দুটো চ্যানেল আছে যেখানে আমার গ্রোথ হয়। এটাতে আমি অতটা ভিডিও পোস্ট করি না, পার্সোনাল লাইভ পোস্ট করি। তো ওখানে যখন দেখছি, তখন দেখছি যে এই একটা অ্যাডাপ্টারের সাথে দুটো মাইক দিচ্ছে, সেটা 900 বা 950 টাকা দাম, 950-এর কাছাকাছি দাম আছে। আর আমি কিনে ফেলেছিলাম 750 টাকা দিয়ে। তো ওটা আমার একটা ভুল আমার মনে হয়, যে আপনার কেনার, আপনি যখন কিনছেন তখন চেষ্টা করবেন 950 দিয়েই কেনা, 200 টাকা ডিফারেন্স আছে। হয়তো মনে হবে যে শুরু করার জন্য একটা ভালোই টাকা, প্রায় 1000 টাকার কাছাকাছি, কিন্তু মাইকে আমরা ইনভেস্ট করতেই পারি। মাইক, ক্যামেরা, একটা ঠিকঠাক ভিডিও এডিট করার অ্যাপ বা সফটওয়্যার, এগুলোতে আমরা যদি ঠিকঠাকভাবে ইনভেস্ট করি, এটা খুব সুবিধার হয়। কারণ বর্তমানে কন্টেন্ট ক্রিয়েশন একটা হিউজ লেভেলে আছে, ফিউচারেও এর গ্রোথ আছে। যে টিচার সেও কন্টেন্ট ক্রিয়েট করে, যে বিজনেসম্যান সেও কন্টেন্ট ক্রিয়েট করে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, তাও আপনি কন্টেন্ট ক্রিয়েট করলে আপনার ব্যবসাও চলবে, আপনার কন্টেন্ট ক্রিয়েশনও চলবে। তো একটা সাইড ব্যাকআপ হিসেবে এটা রাখা খুব দরকার। কোম্পানি বলে যে এটাতে লং ব্যাটারি লাইফ আছে, 6 ঘন্টা। 6 ঘন্টা কন্টিনিউয়াস শ্যুট করা যাবে এই মাইকটা দিয়ে। আমি এখনো কোনোদিনও 6 ঘন্টা কন্টিনিউয়াস এটা নিয়ে শ্যুট করিনি। তো আমি সেই এক্সপিরিয়েন্সটা হয়তো আপনাকে দিতে পারবো না, যেটা কতটা কাজ করে। কিন্তু খুব ভালো। 3 ঘন্টা অবধি শ্যুট করেছি, তো আমার মনে হয় 3 ঘন্টা যেহেতু টানবে, 6 ঘন্টা টানবে। এখন যে ভিডিওটা রেকর্ড হচ্ছে ওটা Redmi Note 15 এ হচ্ছে। Note 15 ওটাতে কানেক্টেড আছে। এটা Redmi Note 9 Pro C টাইপ, এতেও কানেক্টেড আছে, মানে মাইকটা কানেক্ট করেছে। আমার দিদির ফোনে, ওটা ওপোর, ওই ফোনটাতে আমার মনে হলো যে ওটা সাপোর্ট নেয়নি। ফোনে হয়তো কোনো প্রবলেম হচ্ছিল, মানে ওর চার্জারের পিনটা পুরনো হয়ে গিয়েছিল, তো হয়তো সেই কারণে সাপোর্ট নেয়নি। আর কোম্পানি থেকে বলা হয়েছে এটা আইফোনেও সাপোর্ট করবে, একটা ছোট্ট অ্যাডাপ্টার মতো থাকে, সেটা ওতে আপনি দিয়ে কানেক্ট করে ওটা কানেক্ট করা যায় আর কি। তো ওয়্যারলেস মাইক কানেক্টেড থাকবে অ্যাডাপ্টারটার সাথে, অ্যাডাপ্টারটা থাকবে ফোনের সাথে কানেক্ট। তো আমার মনে হয় ইউজেবল, ইজি টু ইউজ, মাইকটা ইজি টু ইউজ। ফিচার্সগুলো একটু বুঝতে সুবিধা হলে ভালো হয়। আর কাইন্ডলি এটা হারাবেন না, কারণ ওই ব্ল্যাক মতো যে গোলটা আছে, উইন্ড প্রুফ বলা হয় এটাকে আর কি, আমি ভুলে গিয়েছিলাম। ওই উইন্ড প্রুফটা ঘরের মধ্যে যখন আমি ভিডিও রেকর্ড করবো, ওটা খুবই ভালো। আর এটা বাইরের জন্য, আউটডোর শুটিং এর জন্য এটা ঠিকঠাক ছিল, বাট আমি ওটা ভুলবশত হারিয়ে ফেলেছি। ইটস মাই মিস্টেক। আমি চেষ্টা করবো যে ওটা, ওই ভুলটা না করার। আর ইন ফিউচার কোনো মাইক কিনলে আমি এটা রিভিউ দেবো আপনাদের সাথে। এবার আপনার যদি বাজেট বেশি থাকে, আপনি এর উপরেরগুলো দেখতে পারেন, উপর রেঞ্জেরগুলো। তবে আমার কাছে যে বাজেট ছিল, আমি তার মধ্যে এটা কিনেছি, আর এটা আমার ঠিকঠাক লেগেছে। ইন ফিউচার যখন আমার আরও মাইক লাগবে, তো আমি চেষ্টা করবো আরও ভালো ভালো মাইক নেওয়ার। কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার জন্য এই মাইকটা যথেষ্ট ভালো, আপনি এটা কিনতে পারেন। আশা করছি আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একটু হেল্প হবে।
আপনাদের একটা ধারণা হবে যে এই মাইকটা কেনা উচিত বা উচিত না। আমি তো শুধু মাইকটা প্রশংসাই করলাম। একটাই আমার মনে হলো যে ওটার একটাই খুঁত আছে, মানে একটাই প্রবলেম আছে যে ওটা ক্যারি করার জন্য কোনো পাউচ দেয়নি, জাস্ট একটা বক্স দিয়েছে। 750 টাকা আমি এর চেয়ে কি রিজার্ভ করবো, তাই না? ডেসক্রিপশনে আমি মাইকের লিঙ্ক দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো, আর সাথে দুটো মাইক একটা অ্যাডাপ্টার যেটা আমি বলছি যে আপনি কিনতে পারেন, গুড ফর ইউ, ওটাও দিয়ে দেবো। যদি আপনার মনে হয় যে এটা কেনার দরকার, কিনতে পারেন। আমি আশা করছি এই ভিডিওটার মধ্যে আমি আপনার কিছুটা হলেও মনে যে প্রশ্নগুলো আসছে সেটা ক্লিয়ার করতে পেরেছি। আজকে এখানেই রাখলাম। আমার ব্যক্তিগত জীবনের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স, রিয়েল এক্সপিরিয়েন্সগুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করি। এই ধরনের আর কোনো রিয়েল এক্সপিরিয়েন্স পেলে আমি এখানে অবশ্যই শেয়ার করব। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।